বিষয় হলো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়। কি বললাম? বয় ওই ক, লয়ে পয়ে হচ্ছে ক, বৈকল্পিক ন্যায় বা নিরপেক্ষ ন্যায়। এই বৈকল্পিক ন্যায় বা নিরপেক্ষ ন্যায় কোথা থেকে এসেছে আমরা আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। বৈকল্পিক ন্যায়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কি না, মাঝে কি থাকবে? অথবা আর নতুবা, এই জিনিসটা থাকবে, অথবা নতুবা, যেটাকে আমরা সিম্বল আকারে কি ব্যবহার করবো না, ভি অর্থাৎ ভেল অর্থে আমরা ব্যবহার করবো। একটা এক্সাম্পল দিয়ে বোঝাই কিভাবে হবে। যেমন ধরো আমি একটা বাক্য লিখলাম, মানে একটা যুক্তি আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি লিখতে পারি যে আমি শিক্ষক অথবা আমি পিতা, আমি শিক্ষক অথবা আমি পিতা। একই সঙ্গে কিন্তু একটা মানুষ শিক্ষক হতে পারে, পিতা হতে পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। আমি যে নিজেকে বললাম শিক্ষক এবং আমি নিজেকে বললাম পিতা, তাহলে একই সঙ্গে সম্ভব। আমি যদি বলতাম আমি জীবিত অথবা মৃত, তাহলে কিন্তু এটা অন্য অর্থ। আমি পরের এক্সাম্পল তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে আমি শিক্ষক অথবা আমি পিতা, যদি অপরাশ্রয় করলাম, এমন নয় যে আমি শিক্ষক, এমন নয় যে আমি শিক্ষক। হলো, তাহলে এটা হয়ে গেল আমাদের কি? অপ্রধান আশ্রয় বাক্য। আর এটাকে কি করলাম আমরা? বলো প্রধান আশ্রয় বাক্য। বেশ, এই পথে দিয়ে বলবো এমন হয় যে আমি পিতা। ঠিক আছে, এমন হয় যে আমি পিতা। তাহলে এটা আমাদের কি হয়ে গেল না? সিদ্ধান্ত। এটা হয়ে গেল আমাদের। তাহলে প্রতিবারের মধ্যে আমরা এটাকে আন্ডারলাইন করবো, এটাকে কি জানবো? অথবা আগে থেকে কি বলে? অথবা আগে যেটাকে আছে এটাকে আমরা নাম দেবো প্রথম বিকল্প। কি নাম দেবো? প্রথম বিকল্প, যাকে আমরা কি নামে জানবো? পি রূপে জানবো। আর এটাকে নাম দেবো আমরা কি না? দ্বিতীয় বিকল্প। কি বললাম? দ্বিতীয় বিকল্প, যেটাকে আমরা কি রূপে জানবো? না কি রূপে জানবো। ঠিক আছে, তাহলে আমি শিক্ষক, আর এখানে বলেছে এমন নয় যে আমি শিক্ষক, তাহলে এটা কি হয়? তাহলে দেখেছেন কি নয় আছে বলে রেখেছেন। এখানে বলছে আমি পিতা, তাহলে দ্বিতীয় বিকল্প যদি আমি পিতা হয়, তাহলে বলছে এমন হয় যে আমি পিতা, হ্যাঁ বাচক গেলাম কিউ। তাহলে প্রতিবারের মতো আমাদেরকে কি করতে হবে? বাঁ দিকে একটা আকার তৈরি করতে হবে, তাই না? এখানে লিখবো আমরা আকার, আর এখানে লিখবো আমরা কি? মূর্তি। লিখবো মূর্তি। ঠিক আছে, তাহলে এখানে দেখো প্রথমে কি আছে? পি, তারপর হচ্ছে ভেল কিউ, মানে বৈকল্পিক বচন আছে প্রথম আশ্রয় বাক্য। তাহলে পি ভেল কিউ, তারপর অবনাশ্রয় কি? নেগেশন পি। লিখলাম নেগেশন পি, অতএব কি হয়ে গেল আমাদের? কিউ। তাহলে আকারটা কি দেখলাম আমরা? না পি ভেল কিউ নেগেশন পি দেয়ারফর কিউ। এই মূর্তিটা হলো ডিএস, ডিসজাংক্টিভ ট্রাইজম। এটা আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব। স্ট্রাকচারটা আমি দেখালাম। তো এই ধরনের একটা হতে পারে। এইগুলোর নাম হচ্ছে অবিসংবাদী। বললাম অবিসংবাদী, মানে বৈকল্পিক বচনের দুটো অর্থ, একটা হচ্ছে বিসংবাদী, একটা অবিসংবাদী। কোনগুলো অবিসংবাদী? যেগুলো প্রধান আশ্রয় বাক্যের দুটো বিকল্প একসঙ্গে হতে পারে। যেমন এখানে আমি লিখেছি, দেখো যে আমি শিক্ষক, তারপরে কি লেখা আছে? আমি পিতা। তাহলে এটা প্রথমেই আমাদেরকে ভাবতে হবে যে আমি শিক্ষক অথবা আমি পিতা। এই যে বাক্যগুলো দুটো বিকল্প যেটা বলছি, এই দুটো বিকল্প কি বাস্তবে একসঙ্গে সম্ভব? যদি সম্ভব হয় তাহলে সেই যুক্তিটা কি হিসাবে আছে? অবিসংবাদী অর্থ আছে। ঠিক আছে, দেখো একই সঙ্গে একটা লোক শিক্ষক হতে পারে, সে পিতা হতে পারে। কিন্তু যদি এখানে আমি বলতাম যে আমি শিক্ষক, ঠিক আছে, আমি শিক্ষক অথবা আমি ছাত্র, তাহলে এটা একই সঙ্গে সম্ভব ছিল না, কারণ একটা লোক একই সঙ্গে শিক্ষক অথবা ছাত্র নয়, তখন সেটা অর্থ হতো বিসাংবাদিক। তাহলে অবিসাংবাদিক অর্থে বৈধ মূর্তি হলো কি না? টিএস। তাহলে বিসাংবাদিক যদি আমি লিখি, তাহলে আমাদেরকে লিখতে হবে, মনে করো যে আমি লিখলাম যে আমি জীবিত অথবা আমি মৃত। কি লিখলাম? আমি জীবিত অথবা আমি লিখলাম আমি মৃত। তাহলে আমাকে প্রথমেই ভাবতে হবে, তাহলে কি হয়ে গেল? আমার প্রধান আশ্রয় বাক্য। তারপর আমি লিখলাম যে আমি এটা লিখবো এমন হয় যে, লিখবো আমরা এইভাবে স্ট্রাকচার করতে হয়। এমন হয় যে আমি জীবিত, এমন হয় যে আমি জীবিত। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বলো? অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে আমরা এখানে অত্যন্ত লিখবো যে এমন নয় যে আমি মৃত। কি লিখলাম? আমি মৃত। তাহলে এটা হয়ে গেল আমাদের কি না? সিদ্ধান্ত। কি হয়ে গেল? এটা আমাদের হয়ে গেল সিদ্ধান্ত।
আমি জীবিত, তাহলে এটা কি লিখলাম আমরা পি, প্রথম বিকল্প। আমি মৃত কি করলাম কিউ, তারপরে এখানে এমন হয় যে আমি জীবিত, এখানে করলাম পি, তারপরে এখানে কি হয়ে গেল আমাদের নেগেশন কিউ। তাহলে এখানে আমি প্রথমেই বলেছি বারবার দেখতে হবে যেটা অবিসংবাদিক অর্থে আছে না বিসংবাদিক অর্থে আছে। দেখো এখানে কি আছে আমি জীবিত অথবা আমি মৃত, তাহলে আগের বারে কি ছিল শিক্ষক এবং পিতা সম্ভব ছিল বাস্তবে, একই সঙ্গে একটা লোক জীবিত এবং একই সঙ্গে একটা লোক মৃত হতে পারে না, হয় সে জীবিত নয় সে মৃত। তাহলে পরস্পর বিকল্প কি আছে বিপরীত আছে, ওই জন্য এই যুক্তিটা যে অর্থে আছে সেটা হচ্ছে বিসংবাদী। আর বিসংবাদী ক্ষেত্রে কি হবে যে কোনো এক জায়গায় অস্বীকার করলে এই যুক্তি হয়ে যাবে বৈধ হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা এখানে মূর্তিটা কি করবো, দাদা এখানে মূর্তিটা আমরা কি করবো, এখানে প্রথমে লিখলাম আকার, তাহলে এখানে লিখলাম পি ভেল কিউ, এখানে আছে দেখো পি, দেয়ারপর কি হয়ে গেল আমাদের নেগেশন কিউ। তাহলে এখানে যদি আমরা মূর্তি করি তাহলে এখানে মূর্তিতে আমাকে কিন্তু আর ডিএস লিখলাম না, আমাকে লিখতে হবে কি বিসংবাদিক। লিখবো আমরা বিসংবাদিক, এখানে আমাদেরকে লিখতে হবে কি না বিসংবাদিক। তাহলে আমরা কি দেখলাম যদি পরস্পর একই সঙ্গে সত্য হতে পারে না, একটা সত্য হলে একটা মিথ্যা হবে, আর একটা মিথ্যা হলে একটা সত্য হবে, তখন কিন্তু আর এই আকার চলবে না। ঠিক আছে, আমি যে একটু পরে দেখাবো যে আকারগুলো সেগুলো কিন্তু চলবে না, তখন যে কোনো এক জায়গায় স্বীকার করে আরেক জায়গায় অস্বীকার করে হয়ে যাবে এবং বলতে হবে এটি কি শব্দ আছে না বিসংবাদী অর্থে আছে। এরপর আমি আকারগুলো দেখাই যে কখন বৈধ হয় এবং কখন অবৈধ হয়। চলো দেখো তাহলে এখানে চলে এসেছি, আমি একটা ঘর করেছি, একটা হচ্ছে বিসংবাদী আর এই দিয়ে করলাম আমি অবিসংবাদী। বিসংবাদী অবিসংবাদী, আমি অবিসংবাদী আগে বুঝাচ্ছি, এটা শুধুমাত্র আকারের উপর নির্ভর করবে। যেমন পি ভেল কিউ, নেগেশন পি দেয়ারফর কি হলো কিউ, তাহলে এটা যদি হয় তাহলে এটা হবে ডিএস, কোনো দোষ থাকবে না, বৈধ মূর্তি হয়ে যাবে ডিএস। আর যদি থাকে মনে করো পি ভেল কিউ নেগেশন কিউ দেয়ারফর পি, তাহলে এটা হয়ে যাবে কি না বৈধ মূর্তি, সেটাকে হয়ে গেল আমাদের কি হলো ডিএস। কিন্তু যদি কখনো এরকম হয় মনে করো পি ভেল কিউ এ আছে পি দেয়ারফর নেগেশন কিউ, তাহলে এটা দোষ হবে। আজ লেখা থাকে পি ভেল কিউ, তারপর আছে মনে করো কিউ দেয়ারফর নেগেশন পি, তাহলেও দোষ হবে। তখন এই যে দুটো এই দুটো একই দোষ, এই দুটো দোষ কিন্তু একই, এটাকে বলা হবে যে বিকল্প স্বীকার জনিত দোষ। কি বললাম বিকল্প স্বীকার জনিত দোষ, স্বীকার জনিত দোষ হয়েছে। এটা হয়ে গেল আমাদের বিকল্প স্বীকার জনিত দোষ। এই স্ট্রাকচারটাই হোক অথবা এই স্ট্রাকচারটা হোক, এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনো একটা হলে বিকল্প স্বীকার জনিত দোষ। আর যদি অবিসংবাদী অর্থ থাকে তাহলে এখানে কোনো দোষ আমাদের থাকছে না, তাহলে সেটা হবে ডিএস ডিসজাংটিভ লাইজম। এরপর চলে আসছে এখন আমরা যেটা সেটা হচ্ছে যে বিসংবাদী। ঠিক আছে, এই যে বিসংবাদিক অর্থে কি হতে পারে, তাহলে দুটো যেমন পরস্পর একটা সত্য একটা মিথ্যা হলে বিসংবাদিক অর্থ থাকে, তাহলে আকার যদি এরকম থাকে কোনো পি ভেল কিউ যদি থাকে নেগেশন পি দেয়ারফর কিউ, তখন এটা কি থাকবে না কোনো দোষ থাকবে না, তখন মূর্তি লিখতে হবে বিসংবাদী। যদি মনে করে থাকে পি ভেল কিউ তারপরে মনে করো আছে এখানে মনে করো পি তারপর আছে মনে করো দেয়ারফর নেগেশন কিউ, তাহলেও কোনো দোষ থাকবে না, তখন লিখতে হবে বিসংবাদী। বুঝে, যদি এরকম থাকে মনে করো পি ভেল কিউ, ঠিক আছে, তারপর আছে মনে করো নেগেশন কিউ তারপর হবে পি, তাহলে কি হয়ে যাবে এটা বিসংবাদী, কোনো দোষ থাকবে না। আবার এরকম থাকে মনে করো পি ভেল কিউ তারপর আছে নেগেশন কিউ দেয়ারফর পি, তাহলে এটা হয়ে যাবে বিসংবাদী, এখানে কোনো দোষ থাকছে না। বারবার বলছি বিসংবাদিক অর্থে যেমনই স্ট্রাকচার হোক যে কোনো একটাকে অস্বীকার করে অন্যটাকে স্বীকার করলে সেটা কি হয়ে যাবে বৈধ হয়ে যাবে। তাহলে বিসংবাদিক ক্ষেত্রে আকারের কোনো গুরুত্ব নেই, কিন্তু অবিসংবাদিক ক্ষেত্রে সরাসরি কি হচ্ছে আমাদের আকারের উপর কিন্তু গুরুত্ব আছে। ঠিক আছে, চলো এখন একটু এক্সাম্পল তোমাদেরকে দেখছি, দেখো এবং পড়ো। দেখো আমরা চলে এসেছি বৈকল্পিক ন্যায়। বৈকল্পিক ন্যায় আমাদেরকে বলছি বারবার প্রথমেই ভাবতে হবে যে এটা বিসংবাদিক আছে না অবিসংবাদিক আছে। দেখো প্রশ্ন হচ্ছে সীতা দেবী রামের স্ত্রী অথবা সে লক্ষ্মণের বৌদি, তিনি রামের স্ত্রী নন কাজেই তিনি লক্ষ্মণের বৌদি। তাহলে এখানে যদি প্রধানাশ্রয় করি সীতা দেবী রামের স্ত্রী অথবা সীতা দেবী লক্ষ্মণের বৌদি, আমরা কি বললাম একই সঙ্গে সীতা দেবী রামের স্ত্রী এবং একই সঙ্গে সীতা দেবী লক্ষ্মণের বৌদি কিন্তু সম্ভব। তাহলে এটা কি অর্থ আছে অবিসংবাদিক অর্থ আছে। আর অবিসংবাদিক অর্থে গেলে আমাদেরকে স্ট্রাকচারে যেতে হবে। তাহলে এখানে নিয়ম ছিল যে কোনো একটা বিকল্পকে কি বা অথবা যে কোনো একটা বিকল্পকে অপগ্রহাশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্ত থেকে সেটাকে কি করতে হবে স্বীকার করতে হবে। তাহলে এখান থেকে স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই এটা স্বীকার করেছে এবং নিয়মটা পালন করেছে। তাহলে এই মূর্তিটার নাম হয়ে গেল কি ডিএস ডিসজাংটিভ লাইজম। ঠিক আছে, এরপর চলে যাবো আমাদের 2 নম্বর। এবার চলে এসেছি আমরা 2 নম্বর, যে মোবাইলতে কথা বলা যায় অথবা মোবাইলতে এমপি গান শোনা যায়। প্রধানাশ্রয় বাক্য হচ্ছে মোবাইলতে কথা বলা যায় অথবা মোবাইলতে এমপি গান শোনা একই সঙ্গে সম্ভব।
একই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে এটা কি দোষ থাকবে না, কারণ আগে স্ট্রাকচার অনুযায়ী এটা কি আছে না অবিসংগতিক অর্থে আছে। অবিসংগতিক অর্থ মানে স্ট্রাকচারে চলে যাবো আমরা পি ভ্যাল কিউ নেগেটিভ পি দেওয়ার পর কিউ, এটা হয়ে গেল ডিএস। 2 নম্বর গেল। এরপর দেখো আমরা চলে এসেছি 3 নম্বর। তাহলে 3 নম্বরে কি বলা আছে, সে সৎ অথবা সে সুখী। তাহলে একই সঙ্গে একটা ব্যক্তি সৎ এবং সুখী হতে পারে, এটাও আমাদের কাছে অবিসংগতিক অর্থ আছে। এরপর যদি স্ট্রাকচার করি, স্ট্রাকচারে কি দাঁড়িয়ে থাকবো পি ভেল নেগেশন কিউ। তাহলে এই নেগেশন কিউটা কোথায় চলে এসেছে না এখানে চলে এসেছে, এই নেগেশন কিউটা কোথায় চলে আসছে এখানে চলে এসেছে, হিসাবটা এটা এখানে থাকবে না। তাহলে এই যদি এখানে চলে আসে তাহলে ভুল হয়ে গেল। আর নিয়মে বলা ছিল অপদানাশ্রয় বাক্যে যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে, কিন্তু এটা সিদ্ধান্ত অস্বীকার হয়ে গেল। এখানে ওই জন্য দোষ হয়ে গেল কি না বিকল্প স্বীকারজনিত দোষ। দেখো চলে এসেছি আমরা 4 নম্বর, কালিদাস বোকা অথবা সে কবি, সে বোকা নন তাই সে কবি। এখানে দেখা হচ্ছে কালিদাস বোকা অথবা কালিদাস কবি। তাহলে একই সঙ্গে একটা লোক বোকা এবং কবি হতেই পারে, কারণ কালিদাস ছিলেন বোকা এবং কবি একসঙ্গে। তাহলে এটা হচ্ছে অবিসংগতিক অর্থে। তাহলে এখানে স্ট্রাকচারটাকে ফলো করেছে পি ভেল কিউ নেগেশন পি দেওয়ার পর কিউ। তাহলে কি অর্থে আছে না ডিএস অর্থে আছে। এরপর চলে যাবো দেখো আমরা 5 নম্বর। 5 নম্বরে কি লেখা আছে এখানে, লাইলা মজনু প্রিয়া অথবা রুবি কাকিমা, তাই তো। তাহলে লাইলা মজনু প্রিয়া অথবা লাইলা কাকিমা একসঙ্গে হতে পারে, যে সে তার হয়তো প্রেমিক বা প্রেমিকা বা কেউ বাড়ি কাকিমা একসঙ্গে হতে পারে। তাহলে এখানে আমরা শুধুমাত্র দেখবো স্ট্রাকচারটাকে ফলো করছি কিনা। পি ভেল কিউ নেগেশন কিউ দেওয়ার পর পি। তাহলে আমরা কি বলছি যে কোনো একটা বিকল্পকে অপদানাশ্রয় বাক্যে অস্বীকার করে সিদ্ধান্তে কি করতে হবে স্বীকার করতে হবে। তাহলে এটার কোনো দোষ নেই, বৈধ মুক্তি হচ্ছে ডিএস। এরপর চলে আসবো আমরা 6 নম্বর। তাহলে বলা আছে প্রধানাশ্রয়কে মিন্টু ভাই শান্তক্রোধে নন অথবা মিন্টু ভাই সৎ। তাহলে একই সঙ্গে শান্তক্রোধ এবং সৎ হতে পারে, এটা অবিসংগতিক অর্থ আছে। অবিসংগতিক অর্থ থাকার জন্য এটাকে আবার স্ট্রাকচার দেখবো। তাহলে এখানে নেগেশন পি ভেল কিউ, তাহলে এই নেগেশন পিটা হিসাব মতো এখানে চলে আসবে। তাহলে এখানে যদি চলে আসে তাহলে কোনো দোষ থাকবে না, এটা হয়ে গেল আমাদের ডিএস। এরপর চলে যাবো আমরা 7 নম্বর, চম্পা একটি নারী অথবা সে সাগরের স্ত্রী। তাহলে একই সঙ্গে একটা নারী হতে পারে এবং কারোর স্ত্রী হতেই পারে। তাহলে এটা দেখো আমরা স্ট্রাকচারে চলে আসবো, বিসংগতিক অর্থে আছে, সরি অবিসংগতিক অর্থে আছে। তাহলে কি হয়ে গেল, এই যে নেগেশন কিউ আর এখানে এই যে নেগেশন কিউ, এই নেগেশন কিউ কেটে যাবে। কেটে যাওয়ার পরে থেকে দেখো বলা হয়েছিল অপদানাশ্রয়কে যে কোনো একটা অস্বীকার করতে হবে, কিন্তু এটা স্বীকার করেনি, ওইটা দোষটা হয়ে গেছে বিকল্প স্বীকারজনিত দোষ। এরপর চলে যাবো 8 নম্বর। দেখো এখানে লেখা আছে পিয়ারি রিনার বোন অথবা পিয়ারি রুমির শাশুড়ি। তাহলে একই সঙ্গে কেউ বোন বা শাশুড়ি হতেই পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা স্ট্রাকচারে চলে যাবো, এটা অবিসংগতিক অর্থে আছে। এখানে দেখো কোনো দোষ নেই, কেননা এখানে দেখো নিয়মটাকে ফলো করেছে, এই যে পিটা অপদানাশ্রয়কে অস্বীকার করে কিন্তু এখানে স্বীকার করা হয়েছে। এরপর চলে যাবো আমরা 9 নম্বর, ফলটি মিষ্টি অথবা ফলটি সবুজ। তাহলে একই সঙ্গে একটা ফল মিষ্টি এবং সবুজ হতেই পারে। তাহলে এটা স্ট্রাকচারে চলে যাবো, স্ট্রাকচারে গেলে পরে নিয়মটাকে ফলো করেনি, আর এখানে বলা হয়েছিল যে অপদানাশ্রয় বাক্য অস্বীকার করতে হবে, কিন্তু এখানে সিদ্ধান্তে স্বীকার করে নিচ্ছে। তাহলে এটা হয়ে গেল বিকল্প স্বীকারজনিত দোষ। ব্যাস। এরপর আমরা চলে এসেছি যেটা আমাদের দরকার ছিল, যেটা যে বিসংগতিক অর্থে। তাহলে চন্দন বাবু কলকাতায় আছেন অথবা চন্দন বাবু দিল্লিতে আছেন। তাহলে একই সঙ্গে একটা লোক কলকাতায় আবার দিল্লিতে থাকতে পারে না। তাহলে এইরকম যে পরস্পর বিরোধী যদি দুটো থাকে বিকল্প, তাহলে সেটা হচ্ছে বিসংগতিক অর্থে আছে। আর বিসংগতিক অর্থে যেমনই মডেল থাক সেটা হয়ে যাবে বৈধ। দেখো এখানে মডেল যাই থাকে কিন্তু আকারের উপর নির্ভর করবে না, বাস্তবের উপর নির্ভর করে। এটা হয়ে গেল কি না বৈধ, এবং মূর্তিটার নাম হয়ে গেল বিসংগতিক। আগের গুলো বৈধ মূর্তি কি ছিল বলতো ডিএস, কিন্তু এখানে লিখতে হবে বিসংগতিক। এরপর চলে আসছে আমরা 11 নম্বর। 11 নম্বর দেখো বিড়ালটি সাদা অথবা বিড়ালটি কালো। তাহলে একই সঙ্গে একটা বিড়াল সাদা এবং কালো হতে পারে না। তাহলে এটাও কি হয়ে গেল না বিসংগতিক, কোনো দোষ থাকছে না। এবার চলে যাবো আমরা 12 নম্বর, এমন নয় এ অথবা এমন নয় বি। একই সঙ্গে কেউ এ এবং বি হতে পারে না, তাহলে এটারও কোনো দোষ থাকছে না, মূর্তিটা কি হয়ে গেল না ডিএস। এরপর চলে যাবো আমি চা খাবো অথবা আমি কফি খাবো। তাহলে একই সঙ্গে একটা লোক চা বা কফি খেতে পারে না, এটা বিসংগতিক অর্থে আছে, ওই জন্য এটার কোনো দোষ থাকছে না। এরপর চলে যাবো আমরা 14 নম্বর। দেখো লেখা আছে বইটি ফিলোসফি অথবা বইটি ম্যাথ। তাহলে একই সঙ্গে একটা বই ফিলোসফি এবং ম্যাথ হতে পারে না, তাহলে এটা বিসংগতিক অর্থে আছে, ওই জন্য কোনো দোষ থাকছে না, এটা হচ্ছে বৈধ বিসংগতিক অর্থে। চলে এসেছি আমরা লাস্ট, সবাই ভালো অথবা সবাই খারাপ। তাহলে সবাই ভালো নয়, তাহলে এখানে দেখবো একই সঙ্গে একটা লোক সবাই ভালো এবং সবাই খারাপ হতে পারে না, তাহলে এটারও কোনো দোষ থাকছে না, কি অর্থে আছে না বিসংগতিক অর্থে আছে। চলো আজকে এই পর্যন্ত।